চুয়াডাঙ্গায় ২০ জুন ১৬তম গ্রেডে স্বাস্থ্য সহকারী পদে ৩৯টি শূন্য পদের বিপরীতে ১৩,৬৬৮ জন চাকরি প্রত্যাশীর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২২ জুন ২০৫ জনকে উত্তীর্ণ করে তালিকা প্রকাশ করা হয়। মৌখিক পরীক্ষা হয় ২৪ ও ২৫ জুন। এরই মধ্যে এই পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া শুরু হয়েছে। অনুপস্থিত প্রার্থীকে উত্তীর্ণ করার অভিযোগ নিয়ে বিতর্ক বাড়ায় ২৩ জুন আসে সংশোধনী বিজ্ঞপ্তি। এতে বলা হয়, মুদ্রণজনিত ত্রুটির কারণে উত্তীর্ণের তালিকায় একজনের রোল নম্বরের স্থলে অপরজনের রোল নম্বর লিপিবদ্ধ হয়েছে। নতুন করে যুক্ত হওয়া এই প্রার্থীকে ২৫ তারিখে মৌখিক পরীক্ষা নেওয়া হয়। এই প্রার্থীর চাকরি হয়েছে। উথলি ২ নম্বর ইউনিয়নের স্বাস্থ্য সহকারী পদে আমার ওয়াইফ একজন ক্যান্ডিডেট। তো এখানে সে পরীক্ষা দিতে যেয়ে দেখে যে একটা সংশোধিত রেজাল্ট এসছে। একটা মেয়ে প্রথমে তার রেজাল্ট আসেনি, পরে সংশোধিত রেজাল্ট এসছে। এই রেজাল্টটা আমার কাছে বিতর্কিত মনে হয়েছে। এই রেজাল্টটাই বিতর্কিত এবং আমরা চাচ্ছি যে, এবং তাকে ভাইবা নেওয়া হয়েছে সবার লাস্টে এবং তাকে চাকরি দেওয়া হয়েছে। এটাই আমার কাছে বিতর্কিত মনে হচ্ছে। তো যার রোল নাম্বারটাই নাই তার কিভাবে হচ্ছে যে ভাইবা নেওয়া হয়? আর এটা সবার লাস্টে দিয়েছে এবং এবার এটা এসে হচ্ছে যে রোল নম্বর না থাকার কারণেও সে এসছে এবং আমি মনে করি যে এটা একটা বিতর্কিত রেজাল্ট। আর তারপরও আমাদের হচ্ছে যে রিটেন পরীক্ষার রেজাল্ট প্রকাশের পরপরই আমরা শুনতে পেয়েছি যে কাশীপুরের হচ্ছে যে একটা মেয়ের অলরেডি চাকরি হয়ে গেছে। তো যখন ভাইবা পরীক্ষায় অনুষ্ঠিত হয়নি তখন হচ্ছে যে তার কিভাবে চাকরি কনফার্ম হয়ে যায়। হচ্ছে যে সুষ্ঠু তদন্ত চাচ্ছি এবং চুয়াডাঙ্গা সিভিল সার্জনের কাছে বিনীতভাবে আকুল আবেদন জানাচ্ছি যেন বিষয়টা তিনি সুষ্ঠুভাবে পর্যালোচনা করেন। এবং ঠিক লেনদেন না হলে তো এটা হওয়া সম্ভব নয়। আর সে কি করে হচ্ছে যে ডিক্লেয়ার দেয় যে হচ্ছে যে তার চাকরি অলরেডি কনফার্ম যখন হচ্ছে যে ভাইবা পরীক্ষায় অনুষ্ঠিত হয়নি। অভিযোগ ওঠে পরীক্ষার কেন্দ্র ও সিট প্ল্যান ২ দফায় পরিবর্তন করার। চুয়াডাঙ্গা কামিল মাদ্রাসা কেন্দ্রে ৩০২ নম্বর কক্ষে পরীক্ষক একজন পরীক্ষার্থীকে উত্তর বলে দিচ্ছিলেন। প্রতিবাদ করলে কিছু সময় থেমে যান, পরবর্তীতে আবারও চেষ্টা করেন। এসব অভিযোগের তীর যার বিরুদ্ধে সেই সিভিল সার্জন বলছেন, পরীক্ষা শতভাগ স্বচ্ছ হয়েছে। একটি প্রশ্ন এসেছে যে অনুপস্থিত রোল উত্তীর্ণ হয়েছে। আসলে ব্যাপারটা এরকম না। করণিক ভুলের কারণে একটি ডিজিট পরিবর্তিত হয়ে যায়। পরবর্তীতে সংশোধিত বিজ্ঞপ্তিতে সঠিক যে পরীক্ষার্থী সেই পরীক্ষার্থীকেই আমরা ডেকে নেই এবং সেই পরীক্ষার্থী পরবর্তীতে অংশগ্রহণ করে। এছাড়া সমস্ত প্রক্রিয়া বিধি মোতাবেক হয়েছে, স্বচ্ছতার সাথে হয়েছে। বিতর্কিত এ নিয়োগ বাতিল করে ফের পরীক্ষা নেওয়ার দাবি চাকরি প্রার্থীদের। আব্দুল আল মারুফ, নিউজ ডেস্ক, দেশ টিভি।